আমার নবী বললেন, সাহাবীরা, আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। জিবরাইল আমিন আমাকে বলে দিয়েছেন এবং আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক জিবরাইলকে বলছেন, জিবরাইল আমাকে বলে দিয়েছেন, আমার এতিম উম্মতরা কোন আমল করলে ওদের ময়দানে জিহাদ করা সওয়াব পাবি। শুনে নাও, শুনে নাও, ওই আমল করলে পাবি। নবীজি যখনই আমল কথা বলতে যাবেন, বাবা কিতাবের লেখক লিখে ঠিক ওই সময় উপর থেকে ছোট্ট একটা দোয়েল পাখি উড়ন্ত পরেন্দা নবীজির কোলে বসে বললেন। নবীজির কোলে বসে পড়ার পর আমার বন্ধুগণ কিতাবের লেখক লিখে পাখিটা নবীর কোলে বসিয়া শিশু বাচ্চা মারে বাবার কোলে যাইয়া যেইভাবে জড়াজড়ি গো, আমার বন্ধুগণ এইভাবেই নবীজির বুকে কোলে বসিয়া ছোট্ট পাখিটা দুইটা ডানা মিলিয়া দুইটা পাখনা সরাইয়া নবীজিকে জড়াইয়া ধরে আর দুইটা ঠোঁট নাড়াইয়া কিচির মিচির করে কি জানি বলতে চায়। হযরত ওমরের রাগ বেশি, ওমর তরবারিখানা বের করলেন। তরবারিখানা বের করে বললেন, নবীজি অনুমতি দেন, এই পাখি আর আসার সময় পাইল না, গুরুত্বপূর্ণ সময় আইসা আমাদের কাজের মধ্যে ব্যাঘাত ঘটাইল, অনুমতি দেন ওর বডি থেকে কল্লাটা আলাদা করি। আমার নবী বললেন, ওমর রে, তুমি কি শুধু মনে করো আমি নবী মানবতার জন্য রহমতের নবী? না, আমি কুল কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন। এই পাখির জন্য আমি নবী রহমত, আমি গাছের জন্য রহমত, আমি জীবজন্তুর জন্য রহমত, আমি মানুষের জন্য রহমত, আমি জিনের জন্য রহমত, বুড়ের জন্য রহমত, জওয়ানের জন্য রহমত, নারীর জন্য রহমত, পুরুষের জন্য রহমত, সব কিছুর জন্য আমি রহমতের নবী। আরে আমার তুমি রাগ হইও না, তরবারি ভিতরে ঢুকায় নাও। আমার বললেন, নবীজি এই পাখি এই সময় আপনার কোলে বসলো, কিছুই বুঝলাম না। নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর রে, আমি যা জানি তোমরা তা জানো না। আরে ওমর, এই পাখির ভাষা আমি বুঝি, জানোনি ওমর? এক এক নবী কিছু কওমের কোনো লেভেলের কোনো একটা গ্রুপের কোনো একটা সাইটের কোনো একটা শাখার ভাষা বুঝতো, কিন্তু আমি নবীজি সব সৃষ্টির ভাষা বুঝি। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজি রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। কন্যা, আরবের মানুষেরা নবীজি রূপ দেখিয়া কাফের হলো। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা, আমি নবী শুধু তোমাদের জন্য রহমত নাই। ভাইজান সবাই এটা অনেক প্রবীণ শ্রোতা যারা আছেন অনেকেই জানেন, রাত্র যত গভীর হবে পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হবে। লাগবে না চা, লাগবে না পানি, লাগবে শুধু আপনাদের অন্তরের ভালোবাসার দোয়ার খনি আর আমার আল্লাহর দয়ার মেহেরবানি। আর বাবাজি, নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা, এই দোয়েলের ভাষা তোমরা বুঝো না। এই পাখি বিপদে পড়ে আমার কোলে লাফ দিছে। ওমর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাইতেছে। অবাজান হযরত ওমর ঠান্ডা হয়ে ডাক দিয়ে বললেন, নবী এই দোয়েলে আবার কিসের বিপদ বুঝলাম না। বলে, এটা ছোট্ট একটা পাখি। আগে ওমর দেখি পাখিটা আমাকে কি বলতে চায়। সব সাহাবীরা দাঁড়িয়ে আছে,
সব সাহাবা একরাম বসে আছেন, কেউ দাঁড়িয়ে কেউ বসে, সবাই চতুর্দিক থেকে দেখতেছেন। এই পাখিটা আল্লাহ নবীর কোলে বসে ডানা বাম ডানা অথবা ডান ডানা দিয়ে হাত দিয়ে নেড়ে নেড়ে বলতেছেন, রাসূল আপনার কানটা আমার মুখের সাথে একটু লাগান, আমি আমার বিপদের কথাটা বলে দেই। আল্লাহর নবী কান মোবারক যখন পাখির কাছে নিলেন, এই ছোট্ট দোয়েল মা পাখি কাঁদতে আর ডাক দিয়ে বলে, নবী গো আমি মা পাখি, আপনি জানেন আমরা ছোট পাখিদের জন্য খাবার বিভিন্ন গাছের ফলের গোড়ায়, বিভিন্ন গাছের ডালের গোড়ায় ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ, পাখি, পোকামাকড়। ওগো নবীজি বাসায় আমার কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে, এই বাচ্চাদের খাবার জোগাড় করার জন্য আমি দোয়েল, আমি মা বাচ্চাদেরকে রেখে খাবার জোগাড় করার জন্য আসছিলাম। কিন্তু নবীজি হঠাৎ করে সন্ত্রাস বাস পাখি আমাকে খাওয়ার জন্য ধরেছে। নবী গো আমি এটাও জানি বড় বড় পাখিদের জন্য আমরা ছোট ছোট পাখি তাদের আহার, কিন্তু নবীজি ওই পাখি আমারে খাবে বাধা নাই, আমি শুধু আপনার কাছে এসেছি, আমি মা, আমি মায়ের যদি খেয়ে ফেলে আমার বাচ্চাগুলার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, পাখি চিন্তা করিও না, আমি তুমি মা পাখির জামিনদার হইয়া গেলাম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নারায়ে তাকবীর। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, পাখির আমি রাসূল আরবি মুহাম্মদ রাসূল মদিনার বুলবুল মক্কার দুলাল, আমি তুমি মা পাখির জামিনদার হয়ে গেলাম। আমি মুহাম্মদ বেঁচে থাকতে তোমাকে কোনো পাখিকে আক্রমণ করতে দেব না। দোয়েলটা চমৎকার খুশি হয়ে গেল বাবা। বলতে 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 বলতেই হঠাৎ করে সন্ত্রাসী যাকে বলা হয়েছে বাজ পাখিকে, এই বাজ পাখিটা রাসূলুল্লাহ থেকে একটু দূরে বসে পড়লেন, বসিয়া ডাক দিয়ে বললেন, ওগো নবীজি আপনি কি শুধু দোয়েলের জামিনদার? আপনি কি শুধু দোয়েলের জন্য রহমাতুল্লিল আলামিন? আপনি কি আমার জন্য রহমতের নবী নয়? ওমর এইবার ডাক দিয়ে বলতেছেন, নবীজি ওই বড় পাখি এত জোরে জোরে কথা বলে কেন? এটাই কি সেই সন্ত্রাস? অনুমতি দেন আমি তরবারি দেওয়ার কল্লাটা কাইটা ভালাই। ওর কত বড় সাহস, পাখিরে ছোট ভাইয়া খাইতে চায়। আমার নবী ডাক দিয়ে বললেন, ওমর ওই বড় পাখি যেই আল্লাহ বানাইছেন, এই ছোট পাখিকেও সে আল্লাহই বানাইছেন। এই ছোটর জন্য আমার আল্লাহ যে রহমতের নবী করেছেন, ওই বড়র জন্য আল্লাহ আমার রহমতের নবী করেছেন। আরে ওমর তোমরা তাকলিফ নিও না, মনে কষ্ট নিও না, তোমরা একটু রাস্তা ভাগ করে দাও, বাজ পাখিকে আসতে দাও। বাজ পাখির মনের কি বেদনা, বাজ পাখি কান্দার ডাক দিয়ে কয়, নবীজি আপনি জানেন আমাদের জন্য ছোট ছোট পাখি খাওয়ার পাখি, এর মধ্যে দোয়েল আছে, চড়ুই আছে, বাবুই আছে, শালিক আছে, অমুক আছে, তমুক আছে। ওগো নবীজি অনেক ঘন্টা পর, অনেক দিন পর আমি একটু আহার পাইছি, মনে বড় আনন্দ। এরে আমি খপ করে ধরবো, এরে আমি বুক চিরে খেয়ে ফেলবো। কিন্তু নবীজি এই এত দ্রুত দৌড়ায় আমার পিছনে ফেলে দিয়েছে, এরে আমি হারে ফলাইছি। এবার নবী কয়, তাইলে তুমি আমার জায়গা চিনলা কেমনে? বাজ পাখি ডাক দিয়ে কয়, নবীজি
আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার গায়ে এত সুন্দর ঘ্রাণ আল্লাহ দিয়েছে গো নবীজি। আমি অনেক উপর থেকে বুঝতে পেরেছি দোয়েল এই দরবারেই গেছে। এই দরবার অন্য কারো দরবার নয়, এই দরবার হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলের দরবার। আপনার গায়ের ঘ্রাণ আমার নাকে আল্লাহ পৌঁছে দিয়েছে। আমি আপনার গায়ের ঘ্রাণ শুনতে 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 আমি রাস্তা খুঁজে পেয়েছি গো নবীজি। এসে দেখি আমার চিন্তা ঠিক হয়ে গেছে, আপনার কোলে এই দোয়েল বসে পড়েছে। ও গো নবীজি, আমার পেটে অনেক খিদা, এই দোয়েলের গোশতটা খাইলে, ছোট্ট পাখিটা খাইলে আমার পেটটা ভরে যাবে। এখন আপনি নবীজি বলে দিলেন, আপনি তো এই পাখিটার জামিনদার হয়ে গেলেন, তাইলে কি আমার পেটের খিদার যন্ত্রণা আপনার প্রাণে যাবে না? আপনি কি আমার জন্য রহমত নয়? আমার নবী কিতাবের লেখক লিখে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীর একটু সরে যাও। এবার দোয়েলকে ডাক দিয়ে বলে, দোয়েল তুমি ভয় পাইও না। আল্লাহর নবী কিতাবের লেখক লিখে বাম হাতটা সুন্দর করে, বাম হাতের কাপড়ের চাদর, বাম হাতের কাপড়টা সুন্দর করে উঠাইলেন। উঠায় ডাক দিয়ে বলে, আসো বাদ, আসো, যত প্রকার যত গোস্ত লাগে তুমি খেয়ে যাও। সবাই মনে করেছে নবীজি বাস পাখিকে, দোয়েল পাখিকে খাওয়া দিবে। দোয়েল পাখি বাস পাখিকে ডাকা দেখে দোয়েল পাখি নবীজির কাছে কান্দার ডাক দিকে, নবী গো, আমি কিন্তু আমার জন্য আসি নাই, আমি আসছি বাসায় যা আমার কয়েকটা ছেলে মেয়ে আছে, বাচ্চাদের জন্য এসেছি। কিন্তু আপনি এখন বলতেছেন বাসকে পেট ভরে গোস্ত খাওয়া দিবে। বুঝলাম না নবী, কেমনে গোস্ত খাওয়াবেন? নবী আমার ডাক দিয়ে বললেন, দোয়েল রে তুমি চুপ থাকো, দেখো আমি কি করি। আমার বন্ধুগণ, এইবার আল্লাহর হাবিব বাম হাতটা বাড়াইয়া দিয়া ডাক দিয়ে বললেন, বাস তুমি আমার বাম বাহুর উপর উঠো। এবার বাজান বাম বাহুর উপর যখন বাস পাখি উঠলেন, আল্লাহর নবী বাম গালের, বাম গাল নয় বাম হাত দিয়া, ডাইন হাত দিয়া, ডাইন হাত ডাইন গালের দাড়িটা সুন্দর করে চাপাইয়া ডাক দিয়ে বলে, বাজরে দোয়েলের যেহেতু আমি জামিনদার হয়ে গেছি, তোমারও জামিনদার হয়ে গেছি, দোয়েলকে আমি তোমাকে খাইতে দেব না, তোমাকেও আমি খালি পেটে যাইতে দেব না। এই নাও আমার গাল পেতে দিলাম, যত গোস্ত লাগে তুমি খেয়ে যাও, তাও মা পাখিরে খাইও না, কেননা এই মা মরে গেলে বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, এই ছোট বাচ্চাদের অসহায় হয়ে যাবে। আমি নবীর মা নাই, আমি বুঝি মা হারানো কি বেদনা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার বন্ধুগণ ডাইন গালের গোস্তটা বাজ পাখিরে দেয়, বাজ পাখি তাকায় তাকায় ডাক দিয়ে কয়, হারে এই জন্যই তো আপনি রাহমাতুল লিল আলামিন। ওগো নবীজি, আর আমার খিদা নাই, আপনার নুরানি চেহারা দেখা আমার পেট কেমন জানি ভরে গেছে। আল্লাহু আকবার। ওগো নবীজি, আমি আপনাকে বলতে চাই, আপনি দোয়েলকে তার বাড়িতে যাইতে বলেন, আমি আর তার সাথে সন্ত্রাসী কার্যকলাপ করব না, আমি নিজে চৌকিদারি দায়িত্ব পালন করে আমি তারে বাসা পর্যন্ত বাচ্চাদের কাছে ফিরে দিব। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বাস পাখি চলে গেল, ছোট পাখিও চলে গেল। এবার সাহাবী বলতেছেন, হুজুর কোন আমল করলে বদরের ময়দানে জিয়াদ করার সওয়াব পাবে? আখির জামানার ইতিম উম্মত নন-নারীগণ একটু বলেন হুজুর, আমরা সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছি, আপনারাও কি শুনবেন? হ্যাঁ ভাইয়া, শোনার ব্যাপারে আপনারাও শুনবেন। আল্লাহ বললেন, নবীজি যেই কোরআনুল কারীম আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম, এই কোরআনুল কারীমের উপরে
যে বা যাহারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা এই কোরআনকে মজবুত আকারে ধারণ করবে, নবীজি আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে রহমতের কুলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আমার বন্ধুরে শুধু তাই নয়, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিয়েছে মানুষগুলি যদি আমার আহ্বানে সাড়া দেয়, আমার কোরআনের দিকে যদি তারা ধাবিত হয়ে যায়, নবীজি আমি রব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষগুলি যদি আমার আহ্বানে সাড়া দেয়, আমার ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমল নামায় জান্নাত লিখে ধন্য করে দেব। আরে বাবাজি আর লম্বা নয়, কোন কোরআন কারীমের পক্ষে আসলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ রব্বুল আমিন জান্নাত লিখে ধন্য করে দিবেন। এই কোরআনের মাধ্যমেই বিশ্ববাসীকে আল্লাহ গুড নিউজ জানাইলেন। আল্লাহ পাক তার পক্ষ থেকে অর্ডিন্যান্স চালু করে দিলেন, জারি করে দিলেন, বিধান বলে দিলেন। অগবান্দা আমার শোনো, বান্দি আমার শোনো, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা ধরতে বলি সেইটা তোমরা মজবুত করে ধরো, যা তোমাদেরকে ছাড়তে বলে সেটি তোমরা ছেড়ে দাও। মুসলমান ভাইরা আমার, শাহজাহানপুর থানার বাবারা, ভাইরা, বগুড়া জেলার বন্ধুরা, আল্লাহ রসুল তোমাকে আমাকে যা ধরতে বলেছেন সেটা তুমি আমি যদি ধরি, যেমন আমার আগের পূর্ববর্তী আলোচক ওলামায়ে কেরাম সুন্দর কথা বলতেছিলেন, তওবার বিষয়ে আলোচনা করতেছিলেন, গুনাহ থেকে মাপ নেওয়ার বন্ধু ব্যবস্থার উপরে আলোচনা করতেছিলেন। ভাইজান এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, যেহেতু মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল এবং অত্র এলাকার একতা সমাজ কল্যাণ সংস্থা ছোট্ট ছোট্ট ইয়াং জেনারেশন ছাত্র ভাইদের ঐক্যবদ্ধ একটা ইউনিটি, একটা সংগঠন, এই সংস্থার উদ্যোগে মাহফিল, এই যুবকদের এই বয়ানটা আমার বন্ধুগণ শোনা দরকার, এটা মেনে নেওয়া দরকার। এই বয়ান যদি আমল করিতে পারে গো, আল্লাহ রব্বুল আমিন হতে পারে বান্দাকে আল্লাহওয়ালা বানিয়ে দিতে পারেন। আরে বাবাজি, কার কথার দ্বারা কে কখন আল্লাহওয়ালা হবেন, কে কখন নামাজি হবেন, কে কখন নূরওয়ালা হবেন, এটা কারো জানা নাই। সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখেন বাজান, আল্লাহ রাসূল কি ধরতে বলেছেন আর সাহাবায়ে কেরাম কেমনে ধরেছেন।
নবী কিন্তু বলে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদিগণ তোমরা পথভ্রষ্ট হইও না, তোমরা পথভ্রষ্ট হইও না। তোমরা যে নৌকা চালাও না কেন, তোমরা মেনে নিও আমার সাহাবীদেরকে আসহাবি কান্নুজুম, আমার সাহাবীদেরকে তোমরা আকাশের তারকা মেনে নিও। দুনিয়ার জাহাজের নাবিকেরা যেমন নদীপথে, সমুদ্রপথে, সাগর পথে বড় নৌকা চালাইতে যাইয়া, জাহাজ চালাইতে যাইয়া, শিপ চালাইতে যাইয়া তারা নদী পথ ঠিক রাখে, আসমানের তারকা দিয়ে ঠিক দেখে দেখে, আসমানের চন্দ্র আসমানের তারকা দেখে দেখে তারা নদী পথের গতি ঠিক রাখে, তারা নদী পথ ঠিক রাখে। ওগো আমার উম্মতে মুহাম্মাদিগণ, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমার রসুল, আমি রসুলকে পেতে চাও, তাইলে তোমরা আমার সাহাবীকে তোমরা মেনে নাও। আল্লাহু আকবার। আমার সাহাবীদেরকে তোমরা মাপকাঠি মেনে নাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনগণ, আরে বাবাজি, খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, এই চার খলিফাকে মেনে নিয়ে যদি আমি আপনি জীবন চলি, যাব আমি আপনি জান্নাতে চলি। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হইতেছে, বেজার হইতেছে? এইভাবে যদি ভাঙা গলায় আর কিছু সময় চলে, থাকবেন না চলে যাবে? থাকবেন? তকবীর লাগান আবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, হয়তোবা অতীতে ওলামায়ে কেরামদের মুখ থেকে শুনেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান, হযরত আবু বকর, হযরত আলী, অন্যান্য সাহাবায়ে কেরাম অনেকেই আছেন। সবাই রাসূলের দরবারে বসেছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই সময় বেশি ওয়াজ করতেন, তাও আমাদের মতন এত লম্বা ওয়াজ করতেন না। এই 1 মিনিট, 2 মিনিট, 1.5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট এরকম করতেন আর কি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ফজর নামাজ পড়ার পরে মুসল্লিদের দিকে মুখ করে বসতেন, অর্থাৎ পশ্চিম দিকে পিঠ দিতেন, পূর্ব দিকে বুক দিতেন। শুনতেছেন কি আপনারা? জি, পশ্চিম দিকে পিঠ দিতেন, পূর্ব দিকে ফজর নামাজ পড়ার পর কি করতেন? বুক দিতেন। আবার বাদাল আসর, আসরের জামাতের পরেও রাসূল সালাম ফিরিয়ে পশ্চিম দিকে পিঠ দিতেন, পূর্ব দিকে বুক দিতেন। এরকম একদিন আসরের নামাজ পড়ার পর যখন পূর্ব দিকে বুক দিয়েছেন, পশ্চিম দিকে পিঠ দিয়েছেন, এমত অবস্থায় একজন সাহাবী বলতেছেন, সবাইকে নিয়েই বলতেছেন, সবার পক্ষ থেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন আপনার দরবারে একটু জানতে বড় মন চায়। নবী গো, আপনি বলেন তো দেখি, আপনার জীবদ্দশায়, আমরাও আমাদের জীবদ্দশায় আপনি আমাদেরকে কত সুযোগ দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কতভাবে কবুল করেছেন, কিন্তু এই কবুল কি আখির জামানার এতিম উম্মতদের কপালে হবে? নবী বললেন, সেটা কি? বলে, হুজুর, আপনি তো আমাদেরকে অনেক সময় অনেক জিহাদে পাঠাইছেন, কাউকে বদরে পাঠাইছেন, কাউকে উহুদে পাঠাইছেন, কাউকে হুনাইনে পাঠাইছেন, কাউকে খন্দকে পাঠাইছেন, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ মেনে যারা বাতিলের বিরুদ্ধে, কাফের বেঈমানের বিপক্ষে ইসলামের ঝান্ডা তোলার পক্ষে রসুলের আদেশ মেনে ইসলামকে মজবুত করে ধরে যারা জিহাদের ময়দানে গিয়েছে, এই জিহাদ করতে যাইয়া যারা জীবন দিয়ে দিছে, আল্লাহ এবং তার রসুল বলে দিয়েছেন শরীয়তের ভাষায়, এরা হইল শহীদ। এরা কি বলেন? এরা কি? শহীদ। ওগো নবী, আবার আল্লাহ দয়া করে যাদেরকে যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে আনছেন জীবিত অবস্থায়, তাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল বলে দিয়েছেন গাজী। কি বলেছেন? গাজী। কেননা আল্লাহ তাদের উপর রাজি, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। ওগো নবী, আপনার কাছে আমাদের একটু জিজ্ঞাসা, আমরা এক সময় থাকবো না, আপনিও থাকবেন না, থাকবে বাংলাদেশের মুসলমান, থাকবে ভারতের মুসলমান, থাকবে ইরানের মুসলমান, থাকবে ইরাকের মুসলমান, থাকবে বাগদাদের মুসলমান, থাকবে পাকিস্তানের মুসলমান। ভাই, রাষ্ট্রের নাম রেখেছি, তা আবার মন খারাপ করতেছেন নাকি? আর আপনারা বাংলাদেশের মুসলমান একটু ডাটের ঠেলায় বাপের বেটার মতন মজবুত হয়ে সবসময় দাপট দেখা করবেন, আমি শেষ নবীর উম্মত। কেননা নবীজি পূর্ব দিকের কথা বলেছেন। সুবহানাল্লাহ। কোন
এখন আর একটা তথ্য দে, মানে কথায় কথা বেড়ে যায়, বলবো কি? কেমন লাগিচ্ছে? ভালো লাগতেছে? মন ভালো থাকলে সব ভালো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজ পড়ার পর, মানে আমার বন্ধুগণ সূর্য ওঠা অবস্থায়, অথবা কিতাবের লেখক লিখেন যে আসরের নামাজের সময় নামাজ শেষ করে রাসূল এরকম পূর্ব দিকে মুখ করে বসছেন। কিন্তু ওই দিন পূর্ব দিকে মুখ করে পুরাপুরি বসেন নাই, উত্তর দক্ষিণ, পূর্ব উত্তর বা দক্ষিণ পশ্চিম এভাবে মুখ করে বসছেন, মানে পশ্চিম দিকে মুখ করছেন। রাসূলের বুকে অনেক গরম বাতাস লাগা শুরু করলো, যে বাতাসটা আসতেছে পশ্চিম দিক থেকে, বাতাস খুব গরম লাগতেছে। তো আল্লাহ রাসূল অস্থিরতা প্রকাশ করে বলতেছেন, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। তো সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পশ্চিমা বাতাস আপনার বুকে খুব গরম লাগতেছে। বলে শুধু গরম না, ঝাঁঝরা একটা গন্ধ বলতেছে, আর খুব অস্থির লাগতেছে আমার। পশ্চিমা বাতাস এরকম কেন? এবার একজন সাহাবী বলতেছেন, হুজুর মনে যদি কিছু না নেন, পরামর্শ ভিত্তিক একটু পূর্ব উত্তর দিকে মুখ করে বসেন তো। তখন পূর্ব উত্তর দিকে মুখ করলেন। কিতাবের লেখক লিখে এই পূর্ব উত্তরটা ছিল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সুবহানাল্লাহ কবেন না? আর পশ্চিম দক্ষিণটা ছিল দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, আমেরিকা, জাপান, জার্মান, ফ্রান্স, ইটালি ইত্যাদি ইত্যাদি। সুবহানাল্লাহ কবেন না? ব্যাখ্যা শুনেন, আরো মজা লাগবে। তো এই পূর্ব উত্তর দিকে যখন রাসূল মুখ করে বসেছেন, এবার বুকটা দেওয়ার পরে রাসূল এখন নিজে থেকে বলতেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আপনি এমন অস্থিরতা দেখাইলেন, মনে হয় আপনার বুক জ্বলে পুড়ে ছারখার হয়ে যাইতেছে। রাসূল বলতেছেন, কি বলবো, পশ্চিমা বাতাসটা খুব গরম, ভ্যাপসা গরম, অস্থিরতা গরম, উৎকট গরম, কিন্তু পূর্ব দিকের বাতাসটা কেমন জানি কলজা ঠান্ডা হয়ে যাচ্ছে। সাথে সাথে জিবরাইল আমিন হাজির হয়েছে। জিবরাইল আমিন হাজির হয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, পশ্চিমা বাতাস গরম লাগার কারণ হলো আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে, আপনি হলে লাল সুন্দরের মানুষ, আর আপনার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে আজ থেকে কিয়ামত পর্যন্ত, এই সব ষড়যন্ত্রর জন্মদাতা হবে এই পশ্চিমা গোষ্ঠী। ওখান থেকে সব শয়তানি বুদ্ধি চালু হবে, আর ওই শয়তানি বুদ্ধি চালু হইয়া অনেক সময় মায়া কান্না করে বিভিন্ন জায়গায় কবে যে আমরা ওই রাষ্ট্র থেকে সন্ত্রাস দমন করিতে চাই। এই সন্ত্রাস দমনের নামে নিরীহ মুসলমানদেরকে, আপনার উম্মতদেরকে তারা বোমা মেরে মেরে ফেলবে, গুলি মেরে মেরে ফেলবে, আগুন জ্বালিয়ে মেরে ফেলবে সন্ত্রাস দমনের নামে। কিন্তু আসলে ওরা নিজেরাই সন্ত্রাস, এই পশ্চিমা গোষ্ঠীরাই সন্ত্রাস, এই পশ্চিমারাই আপনার বিরোধী। এটাই আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিতেছে যে পশ্চিম দিকে যারা থাকবে, পশ্চিমা রাষ্ট্রে যারা থাকবে, এরা মূলত আপনার বিরোধী। আর এই পশ্চিমা গোষ্ঠীরা যত ষড়যন্ত্র আবিষ্কার করবে, যত কিছু করবে, পূর্ব কন্যার থেকে ঠান্ডা বাতাস লাগার কারণ হলো এই পূর্ব দিকের সন্তানেরা, এদের কাছে অ্যাটম বোমা থাকবে না, এদের কাছে অস্ত্র থাকবে না, এদের কাছে তেমন কোনো মাল সম্পদ থাকবে না, কিন্তু এদের কাছে আপনার মহব্বত থাকবে। এরা আপনার মহব্বত নিয়ে এই পশ্চিমা গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়ে যাবে। এইটাই আল্লাহ পাক আপনার বুকে লাগিয়ে দিতেছে যে পূর্ব দিকের সন্তানেরা আপনার আশেকে। সুবহানাল্লাহ বলে একটু জোরে কন, একটু জোরে কন। ১৫০০ বছর আগে সেই হাদিস তদন্ত করে মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বর্তমান বের করছে যে সেটা হলো আফগান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ কবেন না? দেখেন না, পৃথিবীতে রসুলকে যেই রাষ্ট্রে যেভাবে অপমান করা হোক, মানে সবার আগে দেখবেন বাংলাদেশ ফুসে ওঠে। কথা কয় না? রাজনীতি দল যেটা যে যাই করুক, যে যেই করুক, লাঙ্গল হোক, জঙ্গল হোক, মঙ্গল হোক, ঠিক আছে না, যে যাই করুক, কিন্তু ইমান থাকার কারণে বাংলাদেশি কৃষক মানুষটাও দোয়া কালাম না ঠিক মতন পড়তে পারে না, তারপরে কয় আমার নবীর বিরুদ্ধে কথা কছে, বাসা থাকা কি করমু রে, আজ হাঁটা পড়ি। কথা কয় না? জোরে কথা বলে। আমার বন্ধুগণ, এটাই হলো পূর্ব দিকের সন্তানদের ইমানের পক্ষে, ইমানের বারুদ দাউ দাউ করে জ্বলে ওঠে। আল্লাহু আকবার। আরো মজার খবর শুনেন, বলবো? কথা কয় না? বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চট্টগ্রামে জান্নাত প্রাপ্ত ৪ জন সাহাবী এসেছিল।
চট্টগ্রাম কি বাংলাদেশের বাইরে না ভিতরে? হ্যাঁ হ্যাঁ, ওই চট্টগ্রাম থেকে তারা হিজরত করে সফর করে এই উত্তরবঙ্গ একটা জায়গায় আসছিল, সেটা হলো লালমনিরহাট জেলা। কোন জেলা? লালমনিরহাট জেলা। বিশ্বাস না হলে আপনি পাটগ্রাম যাইয়া একটা বলবেন যে এখানে সাহাবী মসজিদ কোনটা, সাহাবী মসজিদ, দেখবেন লালমনিরহাটের মানুষ আপনাকে সাহাবী মসজিদ দেখাবে। সাহাবায়ে কেরাম যে মসজিদ বানাইছিল ওই মসজিদ এখনো আছে। এটা কি উত্তরবঙ্গে না দক্ষিণবঙ্গে? উত্তরবঙ্গে। কোন জেলায়? হ্যাঁ বাবা কিছু বলবা কি? হ্যাঁ, উত্তরবঙ্গে না দক্ষিণবঙ্গে? উত্তরবঙ্গে। মজার আরো তথ্য শোনেন, বলবো। সাহাবীরা আসছেন, আসার পরে বলতেছেন, একজনের খুব বলতেছেন যে কোন দেশে আসলাম, জমজম পানির মতন মজার পানি পাই না। খুব খেয়াল করবেন কিন্তু, কয় জমজম পানির মতন মজার পানি পাই না। বলেন পৃথিবীতে জমজম পানি সবচাইতে স্বাদের পানি না? শুধু স্বাদের পানি না, বরকতের পানি। সুবহানাল্লাহ। এই জমজম পানি ওই সাহাবী খুব খান, কিন্তু ওনার কাছে যতটুকু ছিল শেষ হয়ে গেছে। এখন বলতেছে যে কোন রাষ্ট্রে আসলাম, কোন দেশে আসলাম, জমজম পানি তো আমার শেষ হয়ে গেল, আমি তার জমজম পানি পাবো না। তখন ওনাদের মধ্যে একজন বলতেছে, ভাই আল্লাহ ইচ্ছা করলে জমজম পানির লাইনের সাথে এই জেলা পর্যন্ত আল্লাহ লাইন করে দিতে পারে, তো আল্লাহর কাছে একটু বলো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তখন সাহাবীরা বললেন, হ্যাঁ আল্লাহ তো আয়াত নাজিল করে দিয়ে বলেই দিয়েছেন, যেই দেশের মানুষ দুইটা গুণ অর্জন করবে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই দেশের মানুষ এই দুইটা গুণ অর্জন করবে, সেই দেশের মানুষের জন্য আসমান জমিনের রহমতের বরকতের দরজা আল্লাহ খুলে দিবে। তো এই দেশের মানুষের জন্য কি আল্লাহ একটু জমজমের মতন একটু স্বচ্ছ পানি দিতে পারে না? সাহাবী এইরকম খুব করে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। আল্লাহু আকবার। আমল করতে 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 আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করলেন উত্তরবঙ্গের মাটিকে। আমার ভাইরা, প্রথমত যে সম্পদ আল্লাহ তাআলা দিলেন, এর মধ্যে লালমনিরহাটে আল্লাহ তাআলা সম্পদ দিলেন যে সেটা হলো যে পাথর, বালি, এরপরে আপনার এই কৃষি যে পণ্য, এই জমিনগুলো আল্লাহ তাআলা এত সুন্দর করে দিলেন। লালমনিরহাট জেলায় আপনি হাতীবান্ধা থেকে শুরু করে একেবারে বুড়িমারি 0 পয়েন্ট পর্যন্ত, ওদিক দিয়া নীলফামারী জেলার জলঢাকা, ডালিয়া ব্যারেজ, তেস্তা ব্যারেজ পর্যন্ত, আরো কয়েকটা এরিয়া পর্যন্ত আপনি যত দূর যাবেন এত স্বচ্ছ সুন্দর পানি পাবেন। খালি পার্থক্য, জমজমের পানির মধ্যে আলাদা বরকত আছে, এই পানির মধ্যে বরকত নাই, খালি এতটুকু পার্থক্য। কিন্তু জমজমের পানি আর লালমনিরহাট জেলার পানি আপনি 2 বোতলে ভরে রাখবেন, ডাক্তার বলবে যে কোনটা জমজমের পানি, কোনটা বাঙালি পানি, ডাক্তার নিজেও খুঁজে পাবে না। উত্তরবঙ্গে সেই দামি পানি আছে। সুবহানাল্লাহ কবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। তা আমি এই কথাটা কেন বলতেছিলাম? আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ব দিকের সন্তানরা আপনাকে এত ভালোবাসবে। আজকে তদন্ত করে দেখেন, গোটা বিশ্বে, পৃথিবীতে সব রাষ্ট্রের মানুষ বিশ্ব চ্যাম্পিয়ন হয় ক্রিকেট খেলে, ফুটবল খেলে, রেসলিং খেলে, গান গেয়ে, নাচানাচি করে, সার্কাস দেখিয়ে, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র গোটা পৃথিবীতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় কোরআন তেলাওয়াত করে বাংলাদেশের পূর্ব দিকের এই পূর্ব বাংলাদেশের সন্তানেরা। কথা বলেন ঠিক কিনা? আমি কি কথা আনরাইট বলতেছি, বানিয়ে বলতেছি? এ বরকত দিয়েছেন কে? বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তন্মধ্যে আপনারা বগুড়া জেলার মানুষ, বগুড়া তো উলির ডিস্ট্রিক্ট, বগুড়াতে যিনি শুয়ে আছেন তিনিও কম নয়, মাছের পিঠে করে এসেছিলেন।
যমুনা নদী, গঙ্গা নদী, যমুনা নদী পেরিয়ে বাঙ্গালী নদী, করতোয়া নদী ঘেঁষে বাপরে হুজুর, ঢাকার মানুষ এত তত্ত্ব কেমন করে জানে রে? আমার কামই যে বাইডা কথা কয় না, আমার তো এলে করে খাওয়া লাগে। কোন বা বলে ওই যে একটা এলাকা আছে না আপনাদের এই বগুড়াদের একটা থানা আছে না, সারিয়াকান্দি। এই সারিয়াকান্দির একটা চর আছে, ওই চরের শেষ সীমানা যায় লাগছে আবার এই জামালপুর শেরপুর ওদিকে লাগছে। কিবা রাগ করতেছেন নাকি? না, আলাপে আলাপে ওয়াজ করি নাকি? মানে আমি আবার মনের সাথে মন না মিশলে ওয়াজ করতে পারি না, ঠিক আছে না ভাই? জি, এই সারিয়াকান্দির মতন একটা চরে গেছে অডিট করতে পরিবার পরিকল্পনা অফিসার, মানে কোন ঘরত কয়টা চোর, যেই ঘরত কম হবে ওই ঘরের রিপোর্ট ভালো। তো গেছে বেচারা, ধাক্কা ধাক্কা গেছে চরে যাইয়া ঢুকছে ঘরে। ঘরে ঢুকিয়া দেখে এক ঘরতে 17টা। কয়টা বা? 17টা। তো কেউ মুড়ি খাচ্ছে, মুড়ি আবার লাকের পোটার সাথে বেঁধে আছে। কেউ আবার মনে করে নাকের যে মেডিসিন ওটা আবার ইনকা করে শেষটা টান দিয়ে ইনকা করে হাতের সাথে লাগাইছে। কেউ আবার মনে করে হাফ প্যান্ট পরছে, তা আবার হাফ প্যান্ট নাই, জাঙ্গা হয়ে আছে। আছে না এরকম? যে ঘরে সলফল বেশি ওইরকম এরকম এমা ট্যাবলেট, ক্যাপসুল, ভিটামিন এ, ভিটামিন সি আছে না বাবা, এরকম নানান ধরনের। তো এখন অফিসার বলতেছে আচ্ছা এক ঘরেই এতগুলা। এখন ওই কম্পাউন্ডার যে মানে হেল্পম্যান যে সহকারী যে ওরা জিজ্ঞেস করতেছে আচ্ছা এগুলো কি তামান একজনের, ব্যাপারগুলো একা একজনের? তো কম্পাউন্ডার করতেছে না স্যার, মনে হয় বাপ চাচা মিলা, বাপ চাচা মিলা। তো এইবার কম্পাউন্ডার জিজ্ঞেস করে বলতেছে, স্যার বলতেছে তো তুমি জিজ্ঞাসা করো এদের বাবা চাচা কোথায়। তো এখন ওই চশমা নাকের আগায় দিয়ে বলতেছে এই তোমাদের বাপ চাচা কোথায়? তো এখন ওই 17টার মধ্যে একটা ছিল খুব ঘাড়তেরা, উই আবার ডাক দেখে আমাকে চাচা আসবে কুট থেকে, আব্বাই সব কি করছে বা আব্বাই সব। এখন এই সহকারী অফিসার বলতেছে স্যার ঠকে গেলাম, ভাবছিলাম বাপ চাচা মিলে, দেখি বাবাই বলে সব। তখন অফিসার বলতেছে ঠিক আছে খোকা তোমাদের বাবা কোথায়? বলে বাবা গিয়েছে চকে, মানে খেতে, ভিয়ে জমিতে। নিয়ে আসো, যে বলো যে অফিসার আসছে রিপোর্ট লিখবে। এখন বলছে আব্বা 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 সাহেব আসছে, সাহেব সাহেব আসছে সাহেব। আমাদের দেশে দেখবেন মৌলবি যত দামি কাপড়ই বলুন, মৌলবি কিন্তু মৌলবি সাহেব কয় না। এ হুজুর আসসালামু ইনকা হকারি সালাম দেয় না, হকারি সালাম দেয়, এই ব্যাপার দেয় না, হকারি সালাম দেয়। হকারি সালাম, ইনকা হামাকো দেয়। ওই যে পেট্রোল পাম্পের তেল লিবার গেছি তো অনেকে বাইরে থেকে, এখন ওই জিঙ্কা আমারও তো সিংকা, আমিও তখন ভিতরে থেকে রাগ করছেন নাকি? এখন আমাকে এরকম বাজার এরকম একবার দিছে হকারি ছালা, তা আমিও দূরের থেকে কই আরে না আপনার রাগ করছেন। বাপরে ওয়াজ জমে গেল রে, খুব ভালোই লাগিচ্ছে। এখন বৃষ্টি আলেও পাবলিক যাবে না, কথা কোন ঠিক না? এ ভালোবাসা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো এইবার এই আর দেখবেন যে হুজুর দামি কাপড় বললে হুজুর সাহেব কনা, আর যদি ঘুষখোর মুসখোর খালি ঠেঙ্গা মারার থেকে চাকরি করে আসে বা আশা ব্রাকের কোনো কর্মকর্তা কোট টাইপ পরে আর চশমা চোখত না দিয়ে খালি কপালত দিয়া মোটর সাইকেলের থেকে নামে, অনেকে সাহেব ছেড়ে সাহেব 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 কথা বলা রে সাহেব আছে। তো এখন দেখা সাহেব আছে, দেখা আবার আবা সাহেব আছে। এখন ওই ধান লাগান থুইয়া বলতে যে সাহেব আছে মানে গরিবের বাড়ি হাতির পা,
কি তুই কি খাওয়াবো? খই মুরগি ছাড়া তোর কিছু নাই। ওই কাদো মাদো লিয়াই বাড়িতে স্যার স্যার, হ্যাঁ গরিব মানুষ স্যার, এই অসময় আপনার পা পড়েছে, গরিবের বাড়ি হাতির পা, কি মনে করে স্যার? কথা কম বলা। এই ব্যাপারগুলা কি তোমার? গরিব মানুষ চাষাবাদ করে খায়। ব্যাপারগুলা মানে এটি 17টা, আর একটা বউর পেট। অফিসার কয় ও আইসি, পেটে আর একটা, বলে হ্যাঁ। তো এবার অফিসার বলতেছে আচ্ছা তুমি কি করো, তোমার কাম কি? ডাক দিয়ে কয় স্যার দোয়া করেন, এই কামই করি। কি উত্তর দিছে বা? এই কাম। শরীয়তপুরি কেউ যদি জিজ্ঞাসা করে শরীয়তপুরি এই বর্ষা বাদলের দিন কি করিস বা? আমি বলবো আমার কাম তো ওয়াজ করা, এই কামই করে। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? আবার একটা তাকবীর লাগান, লিল্লাহি তাকবীর। না অনেকের ঘুম ধরছে না, এই যে হাঁটুর বান্ধন খোলো তো ভাইয়া, হাঁটুর বান্ধন খোলো, খোলা ধুইয়া উপরে তোলো, আর মরদ মানে উপরে তোলো তো বাবা। ভাইয়া সবাই একটু টান টান করে ধরেন তো, মাশাআল্লাহ। শয়তান খেদান, একটু এভাবে নাড়া টাড়া দেন, নাড়া একটু ঝাঁকি দেন, এবার একটু দুই হাতে এভাবে টান টান করেন, জি একটু নাড়া টাড়া দেন, আবার তাকবীর লাগান, নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে। হাত নামা। কষ্ট হইল? বেজার হইলেন? ঘুম গেছে? গেছে গো? আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন। তো এইবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি বলেন তো নবীজি গো, এমন এক সময় আসবে আমি থাকবো না, আবু বকর থাকবেন না, ওমর থাকবেন না, আপনি নবীও থাকবেন না, আমার বউ থাকবে না, বেটিও থাকবে না। নবীজি ওই মুসলমানগুলো আমার এতিম উম্মত ভাইরা থাকবে। নবীজি আপনার জীবদ্দশায়, আমাদের জীবদ্দশায় আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মোতাবেক বদরের ময়দানে যাইয়া যুদ্ধ করে জিহাদ করেছি, আর যারা বেঁচে ফিরে এসেছে, যারা মারা গেছে তাদের শহীদ বলেছেন, যারা বেঁচে এসেছেন তাদেরকে গাজী বলেছেন। নবী গো ওই এতিম উম্মত ভাইরা তো বদরের ময়দান পাবে না, উহুদের ময়দান পাবে না গো নবীজি, হুনাইন পাবে না। সাধনপুর থানার ভাইরা, দুষ্কোলা এলাকা আগত আমার বাবারা ভাইরা, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। এই বয়ান সবার ভালো লাগবে না, এই বয়ান কেবলমাত্র তাদের ভালোই লাগবে যাদের অন্তরের চোখ খোলা, আমার বন্ধুগণ, যাদের অন্তরে কোরআন সুন্নাহর ইলম আছে, যাদের অন্তরে ওলি আল্লাহর প্রেম আছে গো। এই জন্যই তো বাজান বগুড়া জেলা বলেন, নওগাঁ বলেন, গাইবান্ধা বলেন, এই উত্তরাঞ্চলের বহু প্রবীণ শিল্পীগণ, আধ্যাত্মিক জগতের মানুষগণ কত মায়া করে বচনটা বলেছেন, যেই কথাটা কবিতার ভাষায় বলেন, ওরে মানব তুমি চর্ম আখি বন্ধ কর, মানব তুমি চর্ম আখি বন্ধ কর, দিলে রাখি খোলো, আপন মুর্শিদি চিনে মানুষ, নবীর তরিগি ধরো, নবীর তরিগি ধরে উম্মত, আল্লাহ আল্লাহ বলো মানুষ, আল্লাহ আল্লাহ বলো, বলেন না আল্লাহ আল্লাহ বলো মানুষ। ওরে যে চিনেছে মুর্শিদ গুণমণি, ওরে সে হইয়াছে দুজাহানি ধনী,
যেমন ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী, যেমন ছিলেন বড় পীর আব্দুল কাদের। আরে কথা কয় না, আমরা বলবি মানুষ এগুলো বললে কবারই চায় না। অনেক বলবি বাইরেও ফতুয়া দেয়, গান গাবারের চিঠি, তুই পারিস না তাই কোস না, কথা কয় না। আমি পারি তাই কই, যতদিন আল্লাহ বাসা তুইবে ততদিন কমু। তোর ভাল লাগলে তুই শুনিস, না ভালো লাগলে না শুনিস। ওই ফতুয়াবাজি করে মানুষের মধ্যে ফেতনা লাগাইস না, কথা কয় না। ওরে যেমন ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী, যেমন ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। ওরে যে কিনা উসিলা দিয়া আল্লাহর দয়ায় আগুনকে করেছে পানি। আল্লাহ আল্লাহ বলো মানুষ, ওরে আল্লাহ আল্লাহ বলো মানুষ। চর্ম আখি বন্ধ করো, চর্ম আখি বন্ধ করো, দিলে রাখি খোলো। আপন মুর্শিদ চিনে মানুষ, নবীর তরিকে ধরো, নবীর তরিকে ধরে উম্মত আল্লাহ আল্লাহ বলো মানুষ। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। কষ্ট হচ্ছে ভাই, হুজুর ঝামেলা হচ্ছে, হুজুরও টেনশন পড়ে গেছে। কে রে ভাবনু কি আর হলো কি? ফেসবুকের সব কথা বিশ্বাস করবেন না। মিডিয়া এখন খুব ভালো আবার খুব খারাপ, ওগুলা আমি আবার মাইন্ড করি না, ওগুলার জবাব দাও আমার দরকার নাই। কোন বাপের বেটা যদি সামনে আসবে সেদিন ধর্ম ছুটি যাবে, কথা কয় না। যেদিন সামনে আসবে সেদিন ধর্ম। বাপের বেটা হলে সামনে আসা বলবো যে ভাই এটা কেন করেছি, তখন জব দেব। ওই ফেসবুক এখন কুত্তাও চালাবা পারে। কে কুত্তার টিকটক আইডি নাই, বিলাইন নাই। হ্যাঁ, যাই হোক, যেটা বলতেছিলাম, ডাক দিয়ে হুজুর ওই আখিরি জামানার এতিম উম্মতে মুহাম্মদীরা, ওনাদের সময় তো বদর থাকবে না, তা আমাদের একটু জানার দরকার। ওনাদের কি এমন কোনো আমল আছে যে আমল করিতে পারিলে ওনারা ঘরে বসে ওই আমলের বরকতে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে? সুবহানাল্লাহ কবেন না? নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা আমাকে প্রশ্ন করেছ, উত্তর আমি দেওয়া, তবে তোমরা ভালো করেই জানো আমি রাসূল মন গড়া কথা বলি না। আমি যা বলি সব আমার আল্লাহর নির্দেশ বলি, সবটাই ওহী। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী যা বলেছেন সবটা ওহী, বানোয়াট কোনো কথা নয়। কিন্তু আমার সমাজে নায়েবে রাসূলের নাম দিয়ে এই সমাজে কিছু পীর আছে যারা জিকির বলে দেয় তার নামের জিকির, অথচ মানুষ জিকির করবে আল্লাহর নামের জিকির। কার নামের জিকির আছে না কোরআনে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা মুমিনগণ তোমরা জিকির করো বেশি বেশি। এ কথা কার?
ধরে বলেন কার? আবার আল্লাহ বললেন জিকির করতে যাইয়া, আমার নাম নিতে যাইয়া মন গড়া নাম নিলে হবে না, আমার সুন্দর সুন্দর নাম নিয়ে ডাক দিও। আসমাউল হুসনা, কোরআনে আছে না নাই? আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। কিন্তু আফসোস, কিছু পীরের মুরিদেরা পিছায় বেড়া আল্লাহ নামে জিকির করতে যায়, আল্লাহর নাম খুঁজে পায় না, বাপের নামে জিকির করে। তুমি আজ বাঙা বঙ্গ লেঙ্গে নিয়ে ডাঙা লাঙা তেঙ্গে রকিলামা বঙ্গ ঝেঙ্গে গাছ তকর লাগাতে আইলা না বাবা দয়ালো। আবার কোন কালে আজ বাঙ্গা বাজনো লাইলি হইয়া বাই ঝাঙ্গা রাইলাম ধর বাঙা রিং বাবা 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 বাবা। কথা কইল রে না, আমার ওয়াজ সবসময় সাপে। আমি লক্ষ মানুষের সামনে ওয়াজ করবার পারি, কম মানুষের সামনে ওয়াজ করবার পারি। কথা কয় না? আবহাওয়াটা আসবে না তো, ওর সাথে ওইভাবে কথা কয়ে যাচ্ছি। আমার পিসাব আমাকে কইছিল, মৌলবী আসমান হইতে আসমানের মালিক রে কই, বাটস যদি নুমাইতো ন পার তো কি তাল্লাই মৌলবী হইছ। আমার শায়েক বলতে, আবার যদি আল্লাহরে কই বৃষ্টি বন্ধ করতে না পারো তো কিল্লাই মৌলবী হইছ। বুঝেন নাই? তাই হোক আমার বন্ধুগণ, তো এইবার সাহাবা একরাম বললেন, হুজুর আপনি আমাদেরকে একটু যদি বলতেন আমরা চামড়ার টুকরায় নোট করে রাখতাম। আম্মাজান আয়েশা ভিতর থেকে ইশারায় বলতেছেন, শুধু তোমরা রাখবা না, আমিও রাখবো আমার উম্মতের, আমার ছেলে মেয়েদের জন্য। সুবহানাল্লাহ বলেন। নবীদের বিবিগণ আমাদের কি মা, আমাদের কি নবীদের বিবিগণ আমাদের কি মা। আমরা অনেক সময় ফাতেমাকে মা ফাতেমা বলি না? হ্যাঁ, নবীর মেয়ে কন্যা ফাতেমা, তো মা খাদিজাকে আপনি মা বললেন, তো ফাতেমাকে আবার মা বলেন কিভাবে? হ্যাঁ, কথা কয়, খাদিজা মা না, ফাতেমা আবার আমার মা হয় কিভাবে? আপনি বলবেন নবীর দুলালি জান্নাতি মহিলাদের সর্দারিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি পুরা নামটা নেন, কুয়াজগুবি কানত হাত দিয়া কানা বলবি মা ফাতেমা, মা ফাতেমা। কে রে তুই খাদিজাক মা করবি না? আজকা আবার বিটি কো মা করছি নাও। ওই যে কেবা কইছিল, কয় যে কি সোল পয়দা করনু আমাকে আব্বা কয় না, তো খালি মা কয়। কয় টেনশন করেন না, আব্বা কবি না, ওই অস্থায়ী আজকে বাড়িতে আসুক। তো 11 বছর বয়স, তো 11-12 বছর বয়স চলে আসছে। আসার পর কারে তোর বাপে তুই আব্বা কইস না কে? আমাকে তুই খালি সমানে মা কইস, তো কষ্ট করে কামা করে খিলা না। সোলো আবার দেখেন কেঙ্কা, ওই আবার ডাক দেখায়, আব্বা কষ্ট করে কি খালি আমাকে একলা খিলায়, তুই খিলায় না? তুই আগে আব্বা ক। তুই আগে আব্বা ক, আবার আমি আব্বা কম। ওর বাপ ঘরের ভিতর থেকে বাইরে, হ্যাঁ বাপরও জোর হাত বাপ, মরার আগ পর্যন্ত তোর মুখ থেকে আর আব্বা ডাক শুনতে চাই না। ভাই রাগ করলেন নাকি ভাই? হ্যাঁ, বুঝে শুনে বলতে হবে। নবীর কন্যা জান্নাতি মহিলাদের সর্দারিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীদের বিবিগণ আমাদের মা আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ,
হাসান হুসাইনের বয়ান করতে যাইয়া যদি কখনো আপনি বয়ান করেন, তখন আপনি বলবেন হাসান হুসাইন ডাক দিয়েছিলেন, ও গো মা। আপনি ওই বেটাগুলার মাউলি আছেন, আপনি গা মা হয়ে যদি টাইম পাস করছেন। হ্যাঁ, এগুলা কোলেই কয় ওই ওয়াজ করে না, সার্কাস করে। লে আমি সার্কাস করে খামো, যা যার পোষাবে তাই দাওয়াত দিবে, যার পোষাবে না তার দাওয়াত দিবে না। ঠিক আছে না ভাই? সমস্যা কি? নারায়ে তাকবীর। কেরে বা না নাম তাকবীর হবে না নারায়ে তাকবীর হবে? নারায়ে তাকবীর হবে। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আমার ভাইরা, আমার বন্ধুরে, নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা জানো আমি যা বলি মন গড়া বলি না, আল্লাহর নির্দেশে বলি। তোমাদের কাজকে আমি ছুটি দিয়ে দিলাম। আমি আগামীকালকে বলবো কোন আমল করলে আমার উম্মতেরা, এতিম উম্মতে মুহাম্মাদিগণ ঘরে বসে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে আমল নামায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধুরি, সব সাহাবী বিদায় নিয়ে যার যার গৃহে চলে গেলেন। আমার বন্ধুগণ, লম্বা করার কোনো সুযোগ নাই। পরের দিন সমস্ত সাহাবায়ে কেরাম যারা চামড়ার টুকরা নিয়ে আসলেন, কেউ পাথর নিয়ে আসলেন, কেউ গাছের পাতা নিয়ে আসলেন, আমার বন্ধুগণ কেউ হাড্ডির টুকরা নিয়ে আসলেন। যার যার মতন নবীজির জীবনের কথা আমাদের জন্য দলিল আকারে তিনারা নোটকোট করে রাখবেন বাবা। ইতিমধ্যে নবীজি যখন চলে আসলেন, সমস্ত সাহাবায়ে কেরাম সামনে বসলেন। আল্লাহর নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমরা সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছি। গতকালকে প্রশ্ন করেছিলাম কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাওয়া যাবে। ওগো নবীজি, আপনি বলেছিলেন আজকে বলবেন, কেননা আল্লাহ পাক আপনাকে বলতে বললে আপনি বলবেন, আল্লাহর পক্ষ থেকে আপনি জবাব দিবেন। আমার নবী বললেন, সাহাবীরা রে, আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। জিবরাইল আমিন আমাকে বলে দিয়েছেন এবং আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক জিবরাইলকে বলছেন, জিবরাইল আমাকে বলে দিয়েছেন, আমার এতিম উম্মতরা কোন আমল করলে ওদের ময়দানে জিহাদ করার সওয়াব পাবি। শুনে নাও, শুনে নাও, ওই আমল করলে পাবি। নবীজি যখনই আমল কথা বলতে যাবেন বাবা, কিতাবের লিখক লিখে ঠিক ওই সময় উপর থেকে ছোট্ট একটা দোয়েল পাখি উড়ন্ত পরেন্দা নবীজির কোলে বসে বললেন। নবীজির কোলে বসে পড়ার পর আমার বন্ধুগণ কিতাবের লিখক লিখে পাখিটা নবীর কোলে বসিয়া শিশু বাচ্চা মারে বাবার কোলে যাইয়া যেইভাবে জড়াজড়ি গো, আমার বন্ধুগণ এইভাবেই নবীজির বুকে কোলে বসিয়া ছোট্ট পাখিটা দুইটা ডানা মিলিয়া দুইটা পাখনা সরাইয়া নবীজিকে জড়াইয়া ধরে, আর দুইটা ঠোঁট নাড়াইয়া কিচির মিচির করে কি জানি বলতে চায়। হযরত ওমরের রাগ বেশি, ওমর তরবারি খানা বের করলেন। তরবারি খানা বের করে বললেন, নবীজি অনুমতি দেন, এই পাখি আর আসার সময় পাইল না, গুরুত্বপূর্ণ সময় আইসা আমাদের কাজের মধ্যে ব্যাঘাত ঘটাইল, অনুমতি দেন ওর বডি থেকে কল্লাটা আলাদা করি। আমার নবী বললেন, ওমর রে, তুমি কি শুধু মনে করো আমি নবী মানবতার জন্য রহমতের নবী? আমি কুল কায়নাতের জন্য রহমাতুল লিল আলামিন। এই পাখির জন্য আমি নবী রহমত, আমি গাছের জন্য রহমত, আমি জীবজন্তুর জন্য রহমত, আমি মানুষের জন্য রহমত, আমি জিনের জন্য রহমত, বুড়ের জন্য রহমত, জওয়ানের জন্য রহমত, নারীর জন্য রহমত, পুরুষের জন্য রহমত, সব কিছুর জন্য আমি রহমতের নবী। আরে আমার তুমি রাগ হইও না, তরবারি ভিতরে ঢুকায় নাও। আমার বললেন, নবীজি এই পাখি
এই সময় আপনার কোলে বসলো, কিছুই বুঝলাম না। নবী আমার ডাক দিয়ে বললেন, ওমর রে, আমি যা জানি তোমরা তা জানো না। আরে ওমর, এই পাখির ভাষা আমি বুঝি, জাননি ওমর? এক এক নবী কিছু কওমের কোনো লেভেলের, কোনো একটা গ্রুপের, কোনো একটা সাইটের, কোনো একটা শাখার ভাষা বুঝতো, কিন্তু আমি নবীজি সব সৃষ্টির ভাষা বুঝি। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজি রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। কন্যা, আরবের মানুষেরা নবীজি রূপ দেখিয়া কাফের হলো। বিশ্বাস করেন, আমার নিয়ত ছিল অল্প একটু ওয়াজ করে দোয়া করে চলে যাব, কিন্তু আপনাদের যে খিদা, বাপরে বাপ, ফজর পর্যন্ত ওয়াজ করলেও খিদা মিটবে না। আজকে ওই অবস্থা হয়ে গেছে। তার মধ্যে আবার পুরান চাউল না, বাতাস লাগবে না, ঘামবার দেন, ঘামলেই তো টেকা হালাল। কথা কয় না, খাইটা খাওয়া লাগবে, ঠিক কিনা? খাটলে দেখবেন রোগ হবে না। আর ব্রয়লার মুরগি হয়ে থাকবে, কয়দিন ভালো থাকবে, কিছুদিন পর ঠিক কিনা? কি ডায়াবেটিস রোগ আবার তুপ পাবে কেন রে? খাটা খাবো, সকালবেলা উঠবো। এখন প্রায় সন্তানেরা, ছেলেপুলেরা সকালবেলা ঘুমের থেকে দেরি করে উঠে, নাস্তা খায় না। আর আমাকে মা বাপ সকালবেলা মস্ত না খাইলে, কথা কয় না? হ্যাঁ, ঘুমাইবে ভাইয়া, 11টা বাজে একটু বিশ্রামে যাইবে, 11টা থেকে 12টা 1টা, তারপর আবার উঠে ফ্রেশ হয়ে সুন্দর করে জোহর নামাজ পড়বা, 10 শরীর যাবো চকচকা। এগুলো অরিজিনাল চামড়া বা ডুপ্লিকেট লয়, হারবাল টালবাল লয়। কথা কয় না? মুসলমানের শ্রেষ্ঠ চেহারার সৌন্দর্যর মেডিসিন হলো মেসওয়াক আর অজু। মেসওয়াক আর কি? অজু। অজু বেশি বেশি করবে। এখন প্রেসারের রোগী বেশি, হাই প্রেসারের রোগী বেশি। মহিলারা ওয়াজ শুনছে না, মহিলারা, হ্যাঁ, মিয়া মানুষের এই ব্যারাম বেশি। প্রেসার উঠিছে, কি হচ্ছে? পারবো না, প্রেসার উঠেছে। আর একজন আবার মরজি না, প্রেসার কি? প্রেসার লো না হাই? পারবো না, কথা কয় না। এই প্রেসারের রোগ থাকবে না, একটা ওষুধ দিয়া যায়। দিমো দিমো ভাই, দিমো না, মাং নাই, মাং নাই। শোনেন, অজুর পরে ঘাড় মাসে করতে হয়। ঘাড় মাসা বুঝেন তো? এরকম করে ঘাড় মাসে করতে হয় না? আমরা তো অধিকাংশ মানুষ ঘাড় মাসা করি না, গলা মাসে করি। গলা অজুখানা দেয়, মসজিদে দেয়, টেপ সারে সারে অজগুবি পানি ভিজে, কথা কয় কি মাসে করে বা? গলা। গলা মাসে না ঘাড় মাসে? সেটা কিভাবে আজকে একটু শিখা যান, দেখাবো না? না, ইনকা করে লয়, দেখাবো। আমার দিক থাকা একটা আমল যদি শুদ্ধ হয়ে যায়, এই যে দেখছেন তো, এই হাতের পিঠ, আঙ্গুলের পিঠ, ডান দিক, এই এই ইনকা আসা যাবে। ইনকা আসলে গলা মাসে, গলা মাসে হইলে অজু হবে না, অজুর অপূর্ণতা থেকে যাবে। কথা বুঝতে পারছি? কিভাবে হবে? ডান দিক হলে এই, বাম দিক হলে এই, এই, এইরকম না, এরকম না। ঠিক আছে? ঠিক আছে না ভাই? প্র্যাকটিক্যাল দেখায় দিলাম, আল্লাহ কবুল করুন। তো এই ঘাড় মাসে জীবনে অনেকের ভুল ভাঙা গেল না ভাই? হ্যাঁ, এইলা ওয়াজের দরকার। ওইলা ওয়াজ বহুত হয়েছে। ফাতেমার কি হয়েছে, রহিমার কি হয়েছে, ব্যাকম্যান সে জানে। ওই চার দোকানে বসলে জারিও কয়, ফাতেমার বাহারিতি কলসম গেল না রে দাওয়াত দিবার।
কয় না? ওইলা জারি শুনে লাভ নাই। জান্নাতের বাড়ি ঠিক করা লাগবে, আমল সহি করে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমরা ঘর মাসে করবো কিভাবে? লজ্জা করতেছে ভাই দেখাইতে, দেখান না কেন? দেখান দেখান। এই বাড়ির যে বউকে শিখাবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? এইরকম জানে শেষরা নিচের দিকে না আসে, এইরকম। হ্যাঁ, না দাড়ি খিলাল করবেন, দাড়ি খিলাল করবেন, ওটা আবার আলাদা, ওটা হলো আলাদা। এবার আসেন, তো এই ঘাড় মাসে করার সময় যে আপনি হাতের আঙ্গুলের পিঠ দিয়ে যে ঘাড় মাসে করেন, এটা করার সময় পানি থাকার না থাক, আঙ্গুলের পিঠ তো ঠান্ডা থাকে। ওযু শেষ হওয়ার পর কিতাবের মধ্যে আছে ওযু, এটা বিষয় যদি বেশি জানতে চান তাহলে জামিল মাদ্রাসা আব্দুল সবুর হুজুরের কাছে যাবেন, ঠিক আছে? আপনি যে বলবেন যে আপনার পাগলা বেটা আব্দুল খালিদ শরীফপুরি আমাকে এলাকার যে এই ওয়াজ করে আসছে, বসুন্ধরা হজরত বলে এই ওয়াজ করেছে। কথা বুঝতে পারছেন? বসুন্ধরা হজরত কে? মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি। ওনার একজন খলিফা এখনো জীবিত আছে, বসুন্ধরা মাদ্রাসার অন্যতম শিক্ষক, প্রবীণ শিক্ষক, যাকে বলা হয় বাঁশখালীর হুজুর, মুফতি সোয়াইল আহমদ দামাত বারাকাতুহু আলিয়া। উনি নিজে বয়ান আমাকে করছে যে মাওলানা এই ওয়াজটা বেশি বেশি করবা, আবার কিতাবের মধ্যেও লেখা আছে। তো এই হাতের উল্টা পিঠ দিয়ে, আঙ্গুলের উল্টা পিঠ দিয়ে ওযুর শেষে যদি নারী হোক পুরুষ হোক, ডান দিকে যদি 5 বার, বাম দিকে 5 বার, তখন আবার গলা করলে সমস্যা নাই, কারণ ওটা তো মাসে না। এরকম 5 বার এইদিকে, 5 বার বাম দিকে নিয়মিত যদি করেন, আপনার প্রেসার কন্ট্রোলে থাকবে, হাইও হবে না, লো হবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এজন্যই বলা হয়েছে ওযু মুমিনদের জন্য অস্ত্র। মুমিনদের জন্য কি? অস্ত্র। মুমিনদের জন্য অস্ত্র, ঔষধ। আমরা ওযু করার সময় এটা খেয়াল করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী ডাক দিয়ে বলতেছেন সাহাবীরা রে, আমি নবী শুধু তোমাদের জন্য রহমত নাই। ভাইজান সবাই, এটা অনেক প্রবীণ শ্রোতা যারা আছেন অনেকেই জানেন, রাত্র যত গভীর হবে পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হবে। লাগবে না চা, লাগবে না পানি, লাগবে শুধু আপনাদের অন্তরের ভালোবাসার দোয়ার খনি আর আমার আল্লাহর দয়ার মেহেরবানি। আর বাবাজি, নবী আমার ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, এই দোয়েলের ভাষা তোমরা বুঝো না। এই পাখি বিপদে পড়ে আমার কোলে লাফ দিছে, ওমর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাইতেছে। অবাজান হযরত ওমর ঠান্ডা হয়ে ডাক দিয়ে বললেন নবী, এই দোয়েলে আবার কিসের বিপদ বুঝলাম না। বলে এটা ছোট্ট একটা পাখি। আগে ওমর দেখি পাখিটা আমাকে কি বলতে চায়। সব সাহাবীরা দাঁড়িয়ে আছে, সব সাহাবায়ে কেরাম বসে আছেন, কেউ দাঁড়িয়ে কেউ বসে, সবাই চতুর্দিক থেকে দেখতেছেন। এই পাখিটা আল্লাহর নবীর কোলে বসে ডানা বাম ডানা অথবা ডান ডানা দিয়ে হাত দিয়ে নেড়ে নেড়ে বলতেছেন, রাসূল আপনার কানটা আমার মুখের সাথে একটু লাগান, আমি আমার বিপদের কথাটা বলে দেই। আল্লাহর নবী কান মোবারক যখন পাখির কাছে নিলেন, এই ছোট্ট দোয়েল মা পাখি কাঁদতে আর ডাক দিয়ে বলে, নবী গো, আমি মা পাখি, আপনি জানেন আমরা ছোট পাখিদের জন্য খাবার বিভিন্ন গাছের ফলের গোড়ায়, বিভিন্ন গাছের ডালের গোড়ায় ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ, পাখি, পোকামাকড়। ওগো নবীজি, বাসায় আমার কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে, এই বাচ্চাদের খাবার জোগাড় করার জন্য আমি দোয়েল, আমি মা
বাচ্চাদেরকে রেখে খাবার জোগাড় করার জন্য আসছিলাম, কিন্তু নবীজি হঠাৎ করে সন্ত্রাস বাস পাখি আমাকে খাওয়ার জন্য ধরেছে। নবী গো, আমি এটাও জানি বড় বড় পাখিদের জন্য আমরা ছোট ছোট পাখি তাদের আহার, কিন্তু নবীজি ওই পাখি আমারে খাবে বাধা নাই। আমি শুধু আপনার কাছে এসেছি, আমি মায়ের যদি খেয়ে ফেলে আমার বাচ্চাগুলার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, পাখি চিন্তা করিও না, আমি তুমি মা পাখির জামিনদার হইয়া গেলাম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারায়ে তাকবীর। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, পাখি রে, আমি রাসূল আরবি মুহাম্মদ রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল, আমি তুমি মা পাখির জামিনদার হয়ে গেলাম। আমি মুহাম্মদ বেঁচে থাকতে তোমাকে কোনো পাখিকে আক্রমণ করতে দেব না। দোয়েলটা চমৎকার খুশি হয়ে গেল বাবা। বলতেই হঠাৎ করে সন্ত্রাসী যাকে বলা হয়েছে বাজ পাখিকে, এই বাজ পাখিটা রাসূলুল্লাহ থেকে একটু দূরে বসে পড়লেন। বসিয়া ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি কি শুধু দোয়েলের জামিনদার? আপনি কি শুধু দোয়েলের জন্য রহমাতুল্লিল আলামিন? আপনি কি আমার জন্য রহমতের নবী নয়? ওমর এইবার ডাক দিয়ে বলতেছেন, নবীজি, ওই বড় পাখি এত জোরে জোরে কথা বলে কেন? এটাই কি সেই সন্ত্রাস? অনুমতি দেন, আমি তরবারি দেওয়ার কল্লাটা কাইটা ভালাই। ওর কত বড় সাহস, পাখিরে ছোট ভাইয়া খাইতে চায়। আমার নবী ডাক দিয়ে বললেন, ওমর, ওই বড় পাখি যেই আল্লাহ বানাইছেন, এই ছোট পাখিকেও সে আল্লাহ বানাইছেন। এই ছোটর জন্য আমার আল্লাহ যে রহমতের নবী করেছেন, ওই বড়র জন্য আল্লাহ আমার রহমতের নবী করেছেন। আরে ওমর, তোমরা তাকলিফ নিও না, মনে কষ্ট নিও না, তোমরা একটু রাস্তা ভাগ করে দাও, বাজ পাখিকে আসতে দাও। বাজ পাখির মনের কি বেদনা, বাজ পাখি কান্দার ডাক দিয়ে কয়, নবীজি, আপনি জানেন আমাদের জন্য ছোট ছোট পাখি খাওয়ার পাখি, এর মধ্যে দোয়েল আছে, চড়ুই আছে, বাবুই আছে, শালিক আছে, অমুক আছে, তমুক আছে। ওগো নবীজি, অনেক ঘন্টা পর, অনেক দিন পর আমি একটু আহার পাইছি, মনে বড় আনন্দ। এরে আমি খপ করে ধরবো, এরে আমি বুক চিরে খেয়ে ফেলবো। কিন্তু নবীজি এত দ্রুত দৌড়ায় আমার পিছনে ফেলে দিয়েছে, এরে আমি হারে ফলাইছি। এবার নবী কয়, তাইলে তুমি আমার জায়গা চিনলা কেমনে? বাজ পাখি ডাক দিয়ে কয়, নবীজি, আপনি রাহমাতুল্লিল আলামিন, আপনার গায়ে এত সুন্দর ঘ্রাণ আল্লাহ দিয়েছে গো নবীজি। আমি অনেক উপর থেকে বুঝতে পেরেছি দোয়েল এই দরবারেই গেছে। এই দরবার অন্য কারো দরবার নয়, এই দরবার হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলের দরবার। আপনার গায়ের ঘ্রাণ আমার নাকে আল্লাহ পৌঁছে দিয়েছে। আমি আপনার গায়ের গান শুনতে আমি রাস্তা খুঁজে পেয়েছি গো নবীজি। এসে দেখি আমার চিন্তা ঠিক হয়ে গেছে, আপনার কোলে এই দোয়েল বসে পড়েছে। ও গো নবীজি, আমার পেটে অনেক খিদা, এই দোয়েলের গোশতটা খাইলে, ছোট্ট পাখিটা খাইলে আমার পেটটা ভরে যাবে। এখন আপনি নবীজি বলে দিলেন, আপনি তো এই পাখিটার জামিনদার হয়ে গেলেন, তাইলে কি আমার পেটের খিদার যন্ত্রণা আপনার
প্রাণে যাবে না। আপনি কি আমার জন্য রহমত নয়? আমার নবী কিতাবের লেখক লিখে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীর একটু সরে যাও। এবার দোয়েলকে ডাক দিয়ে বলে, দোয়েল তুমি ভয় পাইও না। আল্লাহর নবী কিতাবের লেখক লিখে বাম হাতটা সুন্দর করে, বাম হাতের কাপড়ের চাদর, বাম হাতের কাপড়টা সুন্দর করে উঠাইলেন। উঠে ডাক দিয়ে বলে, আসো বাদ আসো, যত প্রকার যত গোস্ত লাগে তুমি খেয়ে যাও। সবাই মনে করেছে নবীজি বাস পাখিকে, দোয়েল পাখিকে খাওয়া দিবে। দোয়েল পাখি বাস পাখিকে ডাকা দেখে দোয়েল পাখি নবীজির কাছে কান্দার ডাক দিয়ে, নবী গো, আমি কিন্তু আমার জন্য আসি নাই, আমি আসছি বাসায় যা আমার কয়েকটা ছেলে মেয়ে আছে, বাচ্চাদের জন্য এসেছি। কিন্তু আপনি এখন বলতেছেন বাসকে পেট ভরে গোস্ত খাওয়াই দিবেন। বুঝলাম না নবী, কেমনে গোস্ত খাওয়াবেন? নবী আমার ডাক দিয়ে বললেন, দোয়েল রে তুমি চুপ থাকো, দেখো আমি কি করি। আমার বন্ধুগণ, এইবার আল্লাহর হাবিব বাম হাতটা বাড়াইয়া দিয়া ডাক দিয়ে বললেন, বাস তুমি আমার বাম বাহুর উপর উঠো। এবার বাজান বাম বাহুর উপর যখন বাস পাখি উঠলেন, আল্লাহর নবী বাম গাল নয়, বাম হাত দিয়া, ডাইন হাত দিয়া, ডাইন গালের দাড়িটা সুন্দর করে চাপাইয়া ডাক দিয়ে বলে, বাজরে দোয়েলের যেহেতু আমি জামিনদার হয়ে গেছি, তোমারও জামিনদার হয়ে গেছি, দোয়েলকে আমি তোমাকে খাইতে দেব না, তোমাকেও আমি খালি পেটে যাইতে দেব না। এই নাও আমার গাল পেতে দিলাম, যত গোস্ত লাগে তুমি খেয়ে যাও। তাও মা পাখিরে খাইও না, কেননা এই মা মরে গেলে বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, এই ছোট বাচ্চাদের অসহায় হয়ে যাবে। আমি নবীর মা নাই, আমি বুঝি মা হারানো কি বেদনা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার বন্ধুগণ ডাইন গালের গোস্তটা বাজ পাখিরে দেয়, বাজ পাখি তাকায় তাকায় ডাক দিয়ে কয়, হারে এই জন্যই তো আপনি রাহমাতুল লিল আলামিন। ওগো নবীজি, আর আমার খিদা নাই, আপনার নুরানি চেহারা দেখা আমার পেট কেমন জানি ভরে গেছে। আল্লাহু আকবার। ওগো নবীজি, আমি আপনাকে বলতে চাই, আপনি দোয়েলকে তার বাড়িতে যাইতে বলেন, আমি আর তার সাথে সন্ত্রাসী কার্যকলাপ করব না, আমি নিজে চৌকিদারি দায়িত্ব পালন করে আমি তারে বাসা পর্যন্ত বাচ্চাদের কাছে ফিরে দিব। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বাস পাখি চলে গেল, ছোট পাখিও চলে গেল। এবার সাহাবী ওমর বলতেছেন, হুজুর কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে? আখির জামানার এতিম উম্মত নন-নারীগণ একটু বলেন হুজুর, আমরা সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছি, আপনারাও কি শুনবেন? হ্যাঁ ভাইয়া, শোনার ব্যাপারে আপনারাও শুনবেন? আচ্ছা, কারা কারা এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া মোনাজাত করে যাবেন? একটু কারা কারা তৈরি আছেন? এক নিয়ত ইনশাআল্লাহ হাত তুলে দেখান তো। এই জন্য হাত তুলাইতেছে, আমার দিল বলতেছে আজকের মাহফিলে তো আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। একটু জিকির করেন, লা ইলাহা। ওটা হবে নি, থামেন। লা ইলাহা, জোরে লা ইলাহা। হ্যাঁ থামেন তো, এতগুলো মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ এত কম কে? লা ইলাহা। থামেন, এখানে আর একটা কথা এসে গেল। হাটাজারি মাদ্রাসার প্রবীণ বুজুর্গ মাওলানা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, উনি লিখেছেন, দুনিয়াতে কোনো ছেলে মেয়ে পৃথিবীর কোনো জায়গায় থেকে দাঁড়াইয়া, বসে, শুইয়া, যে কোনো অবস্থায় যদি একবার পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে আল্লাহ তাআলা ওই সন্তানের কালেমা তয়্যিবা পড়ার উসিলায় ওই সন্তানের বংশের ময়মুরব্বী মা বাপ কবরবাসী হয়ে থাকলে তাদের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কার কোনো দুশমনী আছে?
তো একটু জোরে পড়েন না, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবার ভাগ্যে মোনাজাত জুটবে না বাবা, সবাই শেষ পর্যন্ত থাকতে পারবেন না। সোনার বাপদানেরা বাইরা আমার, এখান থেকে যে আর কি করবেন, হয়তোবা ঘুমাইবেন, আগামীকালকের কাজের রুটিন করবেন। আমিও তো এখান থেকে অনেক দূর চলে যাব, কিন্তু ভাইজান জানি না কার কপালে কি আছে। আমার বাইরা আগামীকালকে বেঁচে থাকবে এই ধরনের কোনো গ্যারান্টি নাই। ও মুসলমান বাবারা, পর্দার আর মা বোনেরা, আমি বলতেছি বয়ানখানা করতেছি, আমার কোনো অভ্যাস এরকম নেই যে ওয়াজ ফিনিশিং না দিয়ে চলে যাই। অবশ্যই ফিনিশিং দেব। যদিও আমাকে বলা হয়েছে হুজুর একটু কষ্ট করে মাহফিলটার জন্য, মসজিদটার জন্যে সব মিলে একটু একটু ব্যাগ ছাড়বেন আদায়ের জন্যে। আমার ভাইরা আমি বললেই পারতাম ব্যাগ ছেড়ে দেন, কিন্তু না, ব্যাগের কথা আমি বলবো না। আমার ভাইরা আমি শুধু আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো দেখি, সাহায্য করেন উত্তর দিয়া, কোরআনুল কারীম কত পারা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার মোহতারাম হাজিরিন মুসলমান ভাইরা আমার, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সব সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি ওই আমলটা কোন আমল? নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, গত রাত্রে জিবরাইল আমিন আমার কাছে আসছিল। আমি জিবরাইলকে বলেছিলাম, ভাই জিবরাইল, আমার সাহাবীরা আমার কাছে জানতে চেয়েছে আমার শেষ জামানার উম্মতেরা কোন আমল করলে ঘরে বসে বদরের ময়দানে জিয়ারত করার সওয়াব পাবে। ও বাবাজি, জিবরাইল আমিনের পক্ষে, জিবরাইল আমিনের মারফত নবীজি ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল তখন আল্লাহর কাছ থেকে জেনে আমি নবীকে পৌঁছে দিয়েছে, খবরটা বলে দিয়েছে, আমার কোন উম্মতের নর নারীগণ হালাল কামাই কাজি করে, হালাল কামায় টাকা থেকে, হালাল কামায় টাকা থেকে ওই ছেলে যদি ছেলে হয়, আর ওই ছেলের মা, ওই ছেলের বাবা, আর যদি স্বামী হয় ওই স্বামীর স্ত্রী, যদি বাবা হয় ওই বাবার ছেলে মেয়ে, যদি ভাই হয় ওই ভাইয়ের ভাই বোন, এক কথা সংসারে যে হালাল কামাই করবে, এই হালাল কামায় টাকা থেকে পারিবারিক সদস্য দ্বারা যত লোকমা খানা খাবে, প্রতিটি লোকমার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় বদরের ময়দানে জিহাদ করার সওয়াব লিখে দিবে। নবী তো এটাই বলেছেন, আল্লাহ রাসূল এটাই বলেছেন, সব সময় হালালান তাইয়্যিবা, হালাল খাবার গ্রহণ করবা। আজ আমাদের দোয়া কবুল হয় না, আজ আমাদের রোগ ফুরায় না, আজ আমাদের সংসারে শান্তি আসে না, আজ আমাদের রাষ্ট্রে শান্তি আসে না, অভাব ফুরায় না। যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হইল হারাম উপার্জন। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাসূল এটাই বলেছেন, তোমরা হালাল ধরো হারাম ছাড়ো, তোমরা হালাল ধরো হারাম ছাড়ো, তোমরা হালাল ধরো হারাম ছাড়ো। আজকের আলোচ্য ওয়াজের বিষয়বস্তু থেকে আমরা নিয়ত করব যতদিন বেঁচে থাকবো প্রয়োজন বোধে প্রতিদিন ডাল ভর্তা খানা খাবো, মাছ গোস্ত দরকার নাই, কিন্তু হারাম খাবো না, হালাল খাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোনা আমিন। যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। যারা দাঁড়ায় আছেন বসেন, দোয়া হয়ে যাবে। মেহরবানি করে সবাই বসে পড়েন, বসেন ভাইয়া, সবাই বসে পড়েন। মাইকলা ভাইকে আসো ভাইয়া, একটু সাউন্ডটা বাড়ে, টোনটা চিকন করে দিত, আজান বলে দেওয়া লাগবে। এবার আজান দেওয়া লাগবে, হ্যাঁ? আচ্ছা, না দিলে হয় না, হ্যাঁ? তাহলে একটা তকবীর, আর একটু জোরে তকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। মোহতারাম হাজিরিন, আমার অনেক মা বোন ওয়াজ শুনতেছেন, অনেকেই ভেবেছিল যে এই বর্ষা অবস্থা, আবহাওয়ার যে অবস্থা, ওয়াজ হবে না। অনেকের মন ভেঙে গেছে, অনেকে দূর দূরান্ত থেকে আসতে পারে নাই। যদি আকাশের অবস্থা ভালো থাকতো তাহলে এইরকম আর একটা মাঠ লাগতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাই হোক, আল্লাহ যে অবস্থায় রাখেন এটাই আমাদের জন্য মঙ্গল। আমাদের রবিউল অনেক যোগাযোগ করছে আমার সাথে, ওরও কপাল ভালো আর আমারও কপাল ভালো। ফান্দতপুরে ওয়াজ রাখা হয়েছে। তাছাড়া মনে করেন এই গোহাইল বাজার কন, কুন্দুপুকুর বাজার কন, তারপর ওই যে সাবরুল বাজার, বহুত লোক আমার বাজারে গেছে। শুধু ডেট দেন, ডেট দিতে পারিনি। শুধুমাত্র শেরপুর গাড়িদহ বাজারে একটা প্রোগ্রাম আমি আগামী বছর রাখছি আমার ভাইরা। তো এই দাওয়াতটা রাখছি, আমি ছিলাম দেশের বাইরে। মাশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করছে, পরে আমি অফিসের নাম্বার দিয়ে সে তারিখটা নিছে। তো আমি আসাতে আপনারা খুশি না বেজার? খুব ভাল লাগলো। আমি নাকি এই গ্রামে অনেক আগে আসছিলাম, এবং কত সালে? 8 সালে। নাম ভুল হয়েছিল আমার, খলিল রহমান শরীয়তপুরি। যাক, বাহ, হলেই হলো, শরীয়তপুরি তো ঠিক ছিল। তো মাশাআল্লাহ, এখন এই গ্রামের সাথে আমার একটা আলাদা মহব্বত আছে। আমি কোনবা মুরব্বীর কবরও নাকি জিয়ারত করছি। তো আল্লাহ ওনার কবরটা জান্নাত বানায় দেন, এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন, বলে না আমিন। তোমরা কি এই সময় করো নাকি সব সময়? তো কখন করো? নির্বাচনের জন্য লেট হয়েছে। যাই হোক, এখন তো আবার আবহাওয়া চেঞ্জ হয়েছে, রোজা আগা আসছে না। তো ঈদের পরে আমার মাহফিল থাকে, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগে সফর থাকে। ঈদের পরের দিন থেকে 1 সপ্তাহ, ওইটার মধ্যে তোমরা মাহফিলটা করে নিবে, ঠিক আছে ইনশাল্লাহ? মানে রমজানের ঈদের পরে, রোজার ঈদের পরই ওই সময় মৌসুমও ভালো থাকে, আবহাওয়া ভালো থাকে, মাহফিল বাস ওই সফরের সাথে এই সফরটা হয়ে যাবে, ঠিক আছে না বাবা? আল্লাহ কবুল করেন, জোরে কোনা আমিন। বাস, এবার কি আজান দিতে হবে? তাহলে এবার তাকবীর লাগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের তো ভালোই লাগতেছে, কিন্তু যারা ঘুমাইছে বা দূরে মাইকে আওয়াজ পাচ্ছে, ওরা খুব কেরে কোন পাগলা মুলবি আসলো, এত তাড়াতাড়ি হজর আজান দিচ্ছে। এটা হলো প্রেমের আজান, ঠিক না? দেখবেন রেডিও খুললে মায়াবী কণ্ঠে, চমৎকার কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা
লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা অনেকে বলে এটা মক্কা মদিনা সুর, না এটা বাঙালি সুর। মদিনা সুরটা ভিন্ন স্টাইল। আরব আমিরাতে যখন আজান দেয় তখন কেবলার দিক থেকে মক্কায় হোক মদিনায় হোক, বড় মসজিদ হোক ছোট মসজিদ হোক, তখন চমৎকার কণ্ঠে মিষ্টি আওয়াজটা আসে। তারা হজ করছেন, উমরা করছেন, বা শাহজাহানপুরের অনেক ভাইরা সৌদি আরবে ছিলেন, এখনো অনেক প্রবাসীর সাথে আমার দেখা হয়। দেখবেন মায়াবী কণ্ঠে, চিকন কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর কষ্ট দিস না ভাই। অনেকে আবার দেখবেন আমার বাংলাদেশে তো অনেক জায়গা আজান হবা, দেখবেন যে ওই অনেক গ্রামে আজান দেয়। তা আমি আবার জিজ্ঞেস করলাম, চাচা আজান ইনকা কে? কয় বেতন জিনকা আজান উনকা। ও আজান শুনে আরো ঘুম আসে, ঘুম ভাঙে না। আসসালাতু খায়রুম মিনান নাওম। তালি দিও না ভাই, কথা ঠিক না? হ্যাঁ, তা আজান শোনা পরে আমি করছি যে দেখি তো একামত কিনকা। ও বাবা, একামত দিকে উনকা কাত খামাতি সালা, তু কাত খামাতি সালা। ভাই ঠিক আছে না ভাই? আপনার গলা ভালো না হোক, কিন্তু সহি করে দেওয়া লাগবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। আবার একামত দিলে কলজা ঠান্ডা দানো হয়ে যায়। قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله। আমার যদি ওয়াজ বন্ধ হয়ে যায়, ওয়াজ দিন হলে চাকরি পাম না, হবে না চাকরি? কাকা করছে মাল তো একের হবে না, মানে সব একটু কায়দা করে শিখে রাখছি, কারণ কোনটা কখন কাজে লেগে যায় ক যায় না। ঠিক আছে না? হে ভাই বাড়ি যাবেন না? এই কোন তোবারক আছে নাকি রে? হে ভাই কোন সিন্নি টিন্নি নাই, পোলাও টোলাও নাই, তাও লড়বে না, মানে চলছে চলছে। নারায়ে তাকবীর। এখন অনুরোধ করে বলবো বিনয়শীল ভাইয়ারা, যদি বসা জায়গা থেকে বসো, বসে দোয়া করা আদব। হ্যাঁ, বসে দোয়া করা আদব। এখন দোয়া হবে, যে যেখানে আছেন দোয়ায় শরীক হয়ে যান, দোয়ায় শরীক হয়ে যান। মেহরবানি করে কেউ উঠবেন না। আচ্ছা, দোয়া হবে ইনশাআল্লাহ, করব। মায়েরা আপনারাও দোয়ায় শরীক হবেন। বাবা বাপরে, দেখছেন আহারে বিবি মারা গেছে, সেও আশিক হইয়া এই শেষ সময় 100 টাকা নগদ জোরে কর মারহাবা, জোরে কর মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। কেরে সোরারা তোরা পূজা ফুরে, আরে এতক্ষণ তোরা থাকলো আর এখন পূজা ফুরে, তোরা কি এই কামি করিস নাকি রে? হ্যাঁ, দোয়া করে দা, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। ভাই একটু রসিকতা করছি, রাগ করছেন?
বেজার হয়েছেন? অনেকে ভাবছিল যে শরীয়তপুরি আর আগের মতন ওয়াজ করা পারে না, কিন্তু না, আর চাঙ্গা হয়েছে আল্লাহ। আচ্ছা, অনেকে বলছে আসবে না, যাই হোক, বলার লোকের খুব কবি, যার আলোচনা বেশি তার সমালোচনা বেশি, তাই না? ওগুলোর দিকে কান দেওয়ার দরকার নেই। আমার ভাইরা, আমি আশাতে আপনারা খুশি হয়েছেন তো? এবার আমি আপনাদের কাছে দুটি দোয়া চাবো। এক নম্বর দোয়া, আমার জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের জন্য, আমার একটি প্রতিষ্ঠান আছে সেটির জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য কবুল করেন, ঠিক আছে ইনশাল্লাহ। আর দুই নম্বর দোয়া হলো, নিজ নিজ যখন দোয়া করবেন তখন সারা জগতের সব কিছুর জন্য দোয়া করবেন। দোয়া যত প্রশস্ত হবে তত তাড়াতাড়ি কবুল হবে, ঠিক আছে? পারবেন না ইনশাল্লাহ? জি। আর একটা হলো, সবসময় সুস্থ থাকার জন্য চেষ্টা করবেন। আর সুস্থ থাকতে গেলে কিছু নিয়ম মানা লাগবে। সেই নিয়মের মধ্যে সুন্নতের আমল করা লাগবে। খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করবেন। কয় হাত বলেন? কয় হাত? কোন পর্যন্ত বাপ? কবজি পর্যন্ত। এটা আবু দাউদ শরীফের হাদিস। রসুল বলেন, আমার যে উম্মত এই সুন্নতের আমল করবে সে তার মরণ পর্যন্ত মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস তাকে ধরবে না। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 2, তার যদি ঋণ থাকে, ঋণ দেনা, এই সুন্নতের বরকতে আল্লাহ গায়েবী খাজানা থেকে সাহায্য করবে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নত হলো উম্মতের বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মারা যাবে। তাহলে বাবারা, ভাইরা, এই সুন্নতের আমল করা যাবে তো? খাবার খাওয়ার আগে পরে কয় হাত বাপ? কোন পর্যন্ত? এটা নিজেরা আমল করব, বাচ্চাদেরকে এটা শিখাবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جر لا إله جر لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله সবগুলো ব্যাগটা নিয়েছে, সব একটা ব্যাগে ভরেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাবা সামনে নিয়ে আসো, সামনে একটা ব্যাগের মধ্যে দিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين رب العالمين মুসাফির মানুষ কাবা ধরা হাত গভীর রাত তোমার দরবারে তুলেছি আল্লাহ। আল্লাহ গো, মাহফিল হওয়ার কথা ছিল না, তুমি দয়া করেছো তাই হয়েছে। ডাক শুনেছ তাই মাহফিলটা মঞ্জুরি দিয়ে দিছ। ওগো মালিক, তুমি যদি কবুল না করো কে কবুল করবে? আমরা কার কাছে যাব? তুমি বাদে তো আমাদের অন্য কোনো আল্লাহ নাই। দুনিয়ার নিয়মের মতন তো তোমার নিয়ম নয়। দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়েরে বাপ রাগ দেখায় বা মার কাছে যায়, মাও রাগ দেখাইলে বাবার কাছে যায় শান্তি স্বস্তি পাওয়ার জন্য। দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায়। দুনিয়ার কোন মামলার আসামি 1 কোটি জামিন না পাইলে আর 1 কোর্টে যায়। দুনিয়ার কোন ফকির 1 দুয়ারে ভিক্ষা না পাইলে আর 1 দুয়ারে যায়। তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি বাদে তো আমাদের অন্য কোনো ইলাহ নাই। তুমি যদি রাগ হইয়া আমাদের তাড়ায় দাও গো আল্লাহ, বলো না আমরা কার কাছে যাব? ওগো ইলাহি, ওগো আল্লাহ, জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, শহরে নগরে গ্রামে গঞ্জে দেশে বিদেশে কত মাহফিলে কত জায়গায় দোয়া করেছি, মোনাজাতে হাত তুলেছি। কোন দিনের কোন মাহফিলের মোনাজাত কবুল হয়েছে জানা নাই। আজকের এই জুজখোলা দক্ষিণ পাড়া একতা সমাজ কল্যাণ সংস্থার মাহফিলের মোনাজাত তুমি ফিরাইয়া দিও না। ওগো মালিক, ওগো আল্লাহ, তামাম দুনিয়ার সমস্ত মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, জিন ইনসান দ্বারা কবরবাসী আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও। ওগো মালিক, ওগো আল্লাহ, তামাম পৃথিবীর সকল জিন্দা মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, দিন ইনসান যারা জীবিত সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দাও। প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। ওগো আল্লাহ, আসমানে যত সৃষ্টি আছে, জমিনে আয় আল্লাহ যত সৃষ্টি আছে, জঙ্গল বনের পশু, পানির মাছ, ক্ষেতের ফসল, গাছের ফল,
বকরি, গরু, খামারের হাঁস, মুরগি, গৃহপালিত পশু, কুকুর, ছানা, বিড়াল ছানা সহ সব সৃষ্টির জন্যে দোয়া করতেছি, সবার জন্য শান্তির ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ, জানি না কার মনে কি বেদনা, কার জানি দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আবার কার জানি মা আছে বাপ নাই, বাপ আছে মা নাই। কোন ভাই বোনের যেন মাও নাই, বাবাও নাই। আল্লাহ, যাদের মা বাপ দুনিয়ায় নাই তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও। যাদের মা বাপ বেঁচেছে তাদের মা বাবার হায়াত বাড়ায় দাও। যাদের মা বাপ অসুস্থ তাদের মা বাপকে সুস্থ করে দাও। মায়ের বংশের ময়মুরব্বী, নানা নানি, বাবার বংশের ময়মুরব্বী, দাদা দাদি, আল্লাহ সবাই রে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ খাস করে এই জুসখোলা এলাকাকে তুমি কবুল করো। এই দক্ষিণ পাড়ার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ, এই এলাকায় যত ব্যবসায়ীরা আছে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও। যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। যারা বিদেশ আছে প্রবাসী ভাই বন্ধু বাবাদের ভালো রাখো। আই রোজগারে বরকত দিয়ে দিও। আল্লাহ সময় মতো সই সালামতে নিরাপদে দেশের সন্তান দেশে ফেরত নিয়ে দিও। বিদেশ যাওয়ার জন্য যারা টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও। অত্র এলাকার বাড়িঘরে যারা রুগী হইয়া বাড়িঘরে বিছানায়, হাসপাতাল ক্লিনিকের বেডে যারা রুগী হয়ে পড়ে আছে, আল্লাহ তাদের সুস্থ করে দাও। আল্লাহ মাহফিল কমিটিকে কবুল করে নাও। মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্য, ক্যাশিয়ার, দানকারী, গ্রামবাসী, মুরব্বী, নবীন প্রবীণ, যুবক, ধনী গরিব, নারী পুরুষ, আল্লাহ সবার জন্য দোয়া করলাম, কবুল করে নাও। ওগো মালিক, আয় আল্লাহ, অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশ বানিয়ে দাও। যেই ঘরে সন্তানাদি হয় না নেককার সন্তানাদি দিয়ে দাও। যাদের ঘরে ছেলে মেয়ে আছে তাদের ছেলে মেয়েদেরকে আদর্শ সুসন্তান হিসেবে কবুল করো। অত্র এলাকার যুবক বন্ধুরা আমার কলিজার টুকরা গো আল্লাহ, আল্লাহ এদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরে দাও। আয় আল্লাহ, প্রয়োজনে আয়োজনে হুন্ডা, মোটরসাইকেল, যানবাহন, গাড়ি ঘোড়া, সিএনজি, আয় আল্লাহ ভ্যান, অটো রিক্সা নিয়ে চলাচল করে আমার এই বাবা ভাই বন্ধু বাবাদেরকে সকল প্রকার অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজতে রাখো। আয় আল্লাহ, তামাম পৃথিবীর সমস্ত জালিমদের হেদায়েত দান করো। মাজলুমদের সাহায্য করো। জালিমদের কপালে হেদায়েত না থাকলে ধ্বংস করে দাও। আল্লাহ, আমার বাংলাদেশের প্রশাসন, জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দাও। আল্লাহ, আমার মাস্টার ভাই তার মার জন্য দোয়া চাইছে। আল্লাহ, তিনার মা অসুস্থ, সুস্থ করে দাও। আল্লাহ, তার বাবা অসুস্থ, সুস্থ করে দাও। আয় আল্লাহ, যারা যারা এই দোয়া চাইছে আমার স্নেহের রবিউল বারবার যোগাযোগ করেছে, যারা আমাকে মাদিনা পর্যন্ত আনতে গেছে আগে আনার জন্য, আল্লাহ তারা সহ এরা আমারে পাইয়া তো খুশি। এরা যদি আমার নবীরে পাইতো কি জানি করতো গো আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মসজিদ, এই সংস্থা, এই একতা যুব সংস্থা, এই মসজিদ, এই এলাকা, এই কমিটি তোমার কাছে দিয়া গেলাম মাহফিল সহ।
কিয়ামত পর্যন্ত উন্নতির সাথে কায়েমার দায়েম রাখো। যারা দান করছে কম বেশি সবার দানকে কবুল করো। আল্লাহ মাহফিল শেষে দিয়ে যেখানে যাবো সেই সালামতে পৌঁছায় দিও। বর্তমান সময়ে তেলের সংকট, অনেকের প্রয়োজনে তেল পায় না, এরপরও তোমার সৃষ্টি বান্দারা আলেমুল আমাকে সম্মান করে আল্লাহ যে পাম্পের মালিক আমার কাছে দোয়া চাইছি তুমি কবুল করো। আল্লাহ পাম্পের স্টাফদেরকে তুমি কবুল করো, এই বগুড়া জেলারে কবুল করো, শাহজাহানপুর উপজেলা গাবতলী উপজেলারে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বরণ্য অতিথি, পৃষ্ঠপোষক, প্রধান পৃষ্ঠপোষক, আয় আল্লাহ সবার জন্য দোয়া করলাম কবুল করে নাও। মাহফিল শেষে যে যেখানে যাবে যাবো সই সালামতে পৌঁছায় দিও। আয় আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। তাম পৃথিবীর মসজিদ মাদ্রাসা বলি আল্লাহর দরবারগুলি বিবাদ মিটাবাদ করে দাও। আয় আল্লাহ জীবনে একবার হলো স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করে দিও। আল্লাহ গো যা চাইতে পারলাম দিয়ে দাও, যা চাইতে মনে নাই ভুলে গেছি তাও দিয়ে দিও। যা বলতে পারলাম কবুল করে নাও, যা বলতে মনে নাই তাও কবুল করে নিও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।